আমরা অনেকে এরকমভাবে ভেবে থাকতে পারি যে এই মডার্ন যুগে এসে আমরা কেন কৃষিকাজ করবো বা কৃষিকাজ করাটা কি আদৌ যৌক্তিক কিনা, এই ব্যাপারটা অনেকে ভেবে থাকতে পারেন। তো এই কোশ্চেনের উত্তরে আজকে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা দেখেন, আমরা আলটিমেটলি তো সবাই মানুষ, তাই না? মানুষ, তার মানে কি মানুষের কি করতে হবে বলেন তো? মানুষের 5টা মৌলিক অধিকার আছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তো এইটার প্রথম মৌলিক অধিকারটা কি বলেন তো? সেটা হচ্ছে খাদ্য, ঠিক আছে? আমরা খাদ্য ছাড়া আসলে খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবো না, ঠিক আছে? আর আমাদের এই যে সুস্থতা, আমাদের সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেন তো? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আর সুস্থতা ডিপেন্ড করে কিসের উপর? সুস্থতা ডিপেন্ড করে হচ্ছে খাবারের উপর। আমরা যদি ভালো খাই তখন কি আমাদের মন মেজাজও ভালো থাকবে, সুস্থ থাকতে পারবো, ভালো করে আমাদের সবকিছু অ্যাক্টিভিটিস চালাতে পারবো। And আমরা এখন দেখি যে কৃষকরা অনেক বেশি ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এটা কেন কৃষকরা ক্যান্সার আক্রান্ত হচ্ছে? কারণ হচ্ছে কৃষকরা অনেক বেশি কীটনাশক ব্যবহার করতেছে, অনেক বেশি বালাইনাশক ব্যবহার করতেছে, অনেক বেশি মানে এগুলোর ভেতর থাকতেছে। আলটিমেটলি কি তার আস্তে আস্তে ক্যান্সার আক্রান্ত হচ্ছে। বাট এইরকম ভাবে কি চলতে দেওয়া যাবে? যদি সবাই এরকম ভাবে খারাপ ফুড বা খারাপ খাদ্য উৎপাদন করে, তখন কি আসলে আলটিমেটলি আমরা পুরো জাতি হিসাবে কলাপস করবো, তাই না? এই জন্যই এখন একটা অ্যালার্মিং টাইম যে আমাদের কি করতে হবে, আমাদের সবার ভালো খাবার খাইতে হবে। তো ভালো খাবার খাইতে হলে কি করতে হবে? ভালোভাবে খাবার নিয়ে পড়াশোনা করতে হবে, ভালো করে বুঝতে হবে যে কোনটা খারাপ খাবার, কোনটা ভালো খাবার, কোনটা হালাল খাবার, কোনটা তৈয়ব খাবার। এই ব্যাপারটা নিয়ে আমাদের কি জ্ঞান লাভ করতে হবে, তাই না? তো আমরা দেখতেছি যে কৃষকরা না বুঝে, অনেক সময় দেখতেছি যে শিক্ষিত মানুষরা কৃষকরা কি কৃষিতে আসতেছে না, তাই না? তার মানে কি হচ্ছে, আলটিমেটলি শিক্ষকরা কি মানে কৃষকরা অনেক সময় না বুঝে কীটনাশক ব্যবহার করতেছে, হয়তো বা তাদের প্রপার জ্ঞানটাও না থাকতে পারে। সো এই জন্য 2026 সালে কৃষিতে আসা কিন্তু একটা ভালো অপশন, ঠিক আছে? আর আমরা তো দেখি যে কিছুদিন আগে শুনলাম যে মাইক্রোসফটের বড় বড় এআই ইঞ্জিনিয়ার, যারা বড় বড় ওটার নাম কি, সিএসসি তে অনেক বড় বড় কন্ট্রিবিউট করছে, অনেক বড় বড় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইছে, অনেক ভালো ভালো কাজ করছে এক সময়, ঠিক আছে? তাদেরও চাকরি থেকে চলে যাইতে হয়েছে। কারণ কি, এই অনেক কিছু মানে রিপ্লেস করে দেবে, ঠিক আছে? বাট আমরা একটা জিনিস যেহেতু বলতেছি যে বেসিক রুল, যে এআই আসলে যাই করুক আমার মুখে খাবারটা তুলে দিতে পারবে না অ্যাটলিস্ট, ঠিক আছে? সো খাবারের যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু টিকে থাকবে, ঠিক আছে? আর এই টাইমে হচ্ছে কি, ভালো খাবারের অনেক বেশি ডিমান্ড থাকবে, ঠিক আছে? কারণ ভালো খাবার প্রডিউস হয় না বললে চলে, অনেক কম ভালো খাবার প্রডিউস হয়, ঠিক আছে? অর্গানিক খাবার। তো আমরা যদি এই স্কোপটাকে কাজে লাগাইতে পারি যে আমরা ভালো খাবার প্রডিউস করবো, ঠিক আছে? ন্যাচারাল খাবার প্রডিউস করবো, কোনো কীটনাশক থাকবে না, তখন কিন্তু এটা একটা ভালো ইন্ডাস্ট্রি হতে পারে, তাই না? সো এই মডার্ন যুগে যে কৃষি একটা ভালো প্রফেশন হতে পারে, এটা কিন্তু মানে সময়ের দাবি, ঠিক আছে? সো আমরা অনেকেই দেখতেছি যে ইন্ডাস্ট্রিতে চাকরি পাচ্ছে না, করতেছে না, পারতেছে না। আপনারা সবাই একটা কথা মনে রাখবেন, কোনো সময় ফাউন্ডারে চাকরি দেয় না, কিন্তু চাকরি যায় কার? যিনি চাকরি করে, ঠিক আছে? তো চাকরির পিছনে আমাদের দৌড়ানোর দরকার নেই, আমরা ফাউন্ডার হবো। আমরা যে স্কোপগুলো চেষ্টা করি যে এই স্কোপ আছে, এই জায়গায় আমরা বিজনেস করতে পারবো ইনশাল্লাহ, তখন কি আমাদের ভালো হবে না? আর বিজনেসের ভেতর কি অপরন্ত রিজিক আছে, ঠিক আছে? অপরন্ত রিজিক আছে। 10 জন সাহাবী যারা জান্নাতের সুসংবাদ পাইছে, তাদের ভেতর 9জনই ছিল ব্যবসায়ী, ঠিক আছে? তো আমরা চাকরির পিছনে না ছুটে আমরা কি করব, নিজের নিজে নিজের নিজের ব্যবসা দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।